গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6টা। আমরা উঠে গেছি 5:30টার সময়, যেটা ভেবেছিলাম কালকে যে 5:30টায় উঠবো। আজকে শ্যাম্পু করতে হবে, কালকে মাথায় তেল দিয়েছি, এই যে ও দিয়েছে আমিও দিয়েছি। অনেক দিন থেকে শ্যাম্পু করা হচ্ছে না, চুলটা পুরো রাফ হয়ে রয়েছে, মানে এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে না, চিন্তা করার মতো না। ঘাম হয়তো এখন যেহেতু বর্ষাকালে একটু ভেপসে যাচ্ছে, আর স্ক্যাল্পে প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড। তো আজকে শ্যাম্পুটা করব, আর ভাবছি আজকে আইব্রো করাতেও যাব, কিন্তু সেটা অনেক পরে। আজকে কি কি কাজ আছে আমি তোমাদেরকে বলে রাখি। প্রথমত আমরা যাব এখান থেকে মধুতে, মানে ডক্টর মধু ল্যাবে। ওখানে হচ্ছে আমার ব্লাড টেস্ট হবে আজকে, আমার বাচ্চার ওটা দেখবে আর কি। তারপর ওখান থেকে আমরা কাজের জায়গাতে যাব, কাজবাজ সব কমপ্লিট করব। তারপর ওখান থেকে যাব ওর ডাক্তার দেখাতে মহারিষিতে। তো আজকে অনেকগুলো কাজ আছে, তো একটা একটা করে কমপ্লিট করার চেষ্টা করব। আশা করছি পারবো। বাকিটা ঈশ্বরের হাতে, আর তোমরা আমাকে অনেক 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 ব্লেসিং দিও যেন আমি কাজগুলো করতে পারি। আর আমার কোমরের আপডেট দিই। কোমরের ব্যথাটা এখনও রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে একটু কম। কালকে শেক করেছি, ভলিনি দিয়েছি, তো জানি না আর বাড়বে কি কি হবে না হবে। এক্সারসাইজও করছি আমি টুকটুক টুকটুক করে। তো মানে আমি না বলতে পারছি না যে কমে যাবে বা কিছু, ঠিক আছে, মানে হট করে আবার চলে এলো। তো দেখা যাক কি হয় না হয়, আমি তো আপডেট দিতেই থাকবো। আর তারপরে বাড়ি ফেরার পথে তখন হচ্ছে আমি আইব্রোটা করে নেবো ভাবছি। তো পুরো ঘেমে যাচ্ছি দেখো, 2 মিনিট বসার উপায় নেই, ঠিক আছে। আর বাইরে পুরো কালকে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। সব ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়েছি। ও স্নানে ঢুকে গেছে, ততক্ষণ আমি বিছানা গুছিয়ে নিলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম। এবার ও বেরোলে আমি স্নানে ঢুকে যাব। আর ব্রেকফাস্ট আমি কিছু করব না, কারণ আমার না খেয়ে টেস্টটা হবে। তো ব্রেকফাস্ট আমরা ভাবছি যে ক্যান্টিনে, মানে ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর ক্যান্টিন থেকে খেয়ে নেব। তো দেখা যাক কেমন কি চলছে না চলছে, সব তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, আর ও স্নানে ঢুকে গেছে। লাইট আর পাখা অফ করে দাও।
চলে এসেছি এখানে ল্যাবে। এই যে সকাল সকাল আসলে কি হয়, এখানে পার্কিং পাওয়া যায় আরামসে। এরপরে বেলায় আসলে এই জায়গায় পুরো ভরে যায় গাড়ি। এখন বাজে হচ্ছে 9টা, আর আমরা ব্লাড দিয়ে এলাম। আমাকে আজকে 3বার ব্লাড দিতে হবে। একবার হচ্ছে ফাস্টিং, তোমার হচ্ছে 8 ঘন্টা কি 9 ঘন্টা বললো, 10 ঘন্টা সরি ফাস্টিং আছে, ওটার ব্লাডটা দিয়ে আসলাম। এখন এরপরে আরও 2টো ব্লাড দিতে হবে, গ্লুকোজ খেয়ে 1 ঘন্টা, তারপরে আবার 2 ঘন্টা পর আবার একটা বললো, 2 ঘন্টা কি 1 ঘন্টা পর, যাই হোক একটা কিছু হবে। আর তারপরে হচ্ছে আমার ইউএসজি হবে। তো আজকে পুরো সারাদিন এইসব চলবে। আমি জানি না কখন আমি কি খেতে পারবো, আমার খিদেতে পেট পুরো জ্বলছে। হ্যাঁ, আর পেটে এত ব্যথা লাগছে, এত ব্যথা লাগছে চিন্তা করার মতো। মানে আমরা ছুটছি লিটারেলি, মানে এত জোরে গাড়ি চালিয়েছি, তারপরে ল্যাবে গেছি, ব্লাড দিয়েছি, আবার স্পিডে গাড়ি চালিয়ে এখানে এসেছি, কাজটা কমপ্লিট করব, দেন আবার যাব গ্লুকোজ কিনবো, গ্লুকোজ খেয়ে 1 ঘন্টা পুরো টাইম দেখে তারপরে আবার ব্লাড দেবো। তো এই হচ্ছে বিষয়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হচ্ছে 1:45। তো আমরা এখানে 4 ঘন্টা রয়েছি ডক্টর মধু ল্যাবের, ঠিক আছে, প্যাথ ল্যাব। তো আমার টোটাল আজকে 4বার ব্লাড নিল, 4বার, ঠিক আছে, 4বার ব্লাড নিয়েছে, আর 4বার হচ্ছে ইউরিন নিয়েছে। 4বার না সরি 3বার নিয়েছে। 4বার নেওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাকে বলেনি যে ফাস্টিংয়ের ইউরিনটাও লাগবে। এবার গ্লুকোজ আমি খেয়ে নিয়েছিলাম, আমাকে গ্লুকোজ খেতে বলেছিল, গ্লুকোজ খেয়ে বাকি 3বার দিতে বলেছিল ব্লাড আর ইউরিন। তো আমাকে তো বলেনি ফাস্টিংয়ের ব্যাপারটা, তো ফাস্টিংয়ের ইউরিনটা দেওয়া হয়নি। তো কালকে আমি ডিব্বা নিয়ে নিয়েছি, ফাস্টিংয়ের ইউরিনটা কালকে এসে দিয়ে যাব। এটা নিয়ে পুরো কনফিউশন হয়ে গেছে, ঠিক আছে, মানে ওরাও কনফিউজড, আমিও কনফিউজ হয়ে গেছি। তো যাই হোক কালকে দিয়ে দেবো ওটা। ফাইনালি আজকের মতো ব্লাড ফ্লাড দেওয়া হয়ে গেল। আমার 2টো হাত পুরো ব্যথা হয়ে গেছে, ঠিক আছে, 4বার ব্লাড নিল ভাই। আর বেবির হচ্ছে যেটা গ্রোথ স্ক্যান, ওটাও হয়ে গেছে ইউএসজি। তো বেবি তো আজকে না মাথার এরকম নিচু করে রেখে দিয়েছে, এরকম করে, মাথা উঁচু করবে না। তো দেখালো ম্যাম যে থাকে, তো পুরো আর কি দেখালো। এখন পুকুটা একটু বড় হয়ে গেছে, আগে মানে একটু এরকম করলেই না পুরোটা চলে আসতো, আর এখন ওকে আলাদা আলাদা করে দেখাতে হয়, এটা হাত, এটা পা, এটা মাথা, এরকম করে রয়েছে মাথাটা এরকম করে। তো তারপরে ওর হার্টবিট শোনালো, গুড়গুড় করে জলের আওয়াজ শোনালো। তো এতক্ষণ ধরে আমিও না খেয়ে রয়েছি, ও না খেয়ে রয়েছে। তো এখন আমরা ভাবছি আর্সেলান যাব না সগুনে যাব। তো কি করবো বলো, তুমি বলো, ক্লিপেই বলো কোথায় যাবে। আর্সেলান, ওকে চলো, আর কনফিউজ হবো না। আর্সেলান যাচ্ছি, গিয়ে মাটন বিরিয়ানি খাবো। প্রচন্ড খিদে পেয়েছে, মানে 1000 গুণ খিদে পেয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক। 16 ঘন্টা আজকে আমি ফাস্টিং করেছি। জানি না বেবি প্রেগনেন্সিতে এতটা ফাস্টিং করা ঠিক হবে কি হবে না, বাট কি করবো, এরকম টেস্ট দিয়েছে, তার মানে ডাক্তার তো নিশ্চয়ই জানেই, না জেনে বুঝে তো নিশ্চয়ই দেবে না এটা। তো এই হচ্ছে বিষয়, প্রচন্ড খিদে পেয়েছে। চলো চলো চলো, আর্সেনালে চলে এসেছি, বসে আছি এখানে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 2টো স্পেশাল মাটন বিরিয়ানি, ওর একটা আমার একটা, আসুক। এখন আমাদেরকে প্লেট দিয়েছে, রায়তা দিয়েছে, আর এই যে এই পেঁয়াজটা দিয়েছে, এটা ওর খুব পছন্দের, কিন্তু এটা আমি খাই না, আমি নর্মাল পেঁয়াজটা নেব। প্লেসে স্পেশাল মাটন বিরিয়ানি, এই যে এটা ওর। আজকে আমরা 2টো নিয়েছি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড, তাই না বলো। মাটনের পিস দেখাই, ও হো দারুণ পিস দিয়েছে। এই যে এই একটা, আর একটা আছে, খেতে খেতে দেখাচ্ছি। খাওয়াটা শুরু করি। একদম সফট জুসি মাটন। এখানে এসে আটকে গেছি, এই যে আমরা বলছি এখানে এসে আটকে গেছি, আর পাচ্ছি না খেতে। হয়ে গেছে,
ওই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা বাড়ি যাব। খুব ভালো লোকেশনে এদের এটা, তাই না? রেস্টুরেন্টটা একদম মেন রোড আছে, ওই যে মেন রোডটা। তো চলো। এই যে পুগু পুগু আজকে খেয়েছে বিরিয়ানি। দুটো প্লেট নিলাম, তখন তো দুটো বোতল দেওয়া হয়েছিল। চার্জে দিয়ে দিলাম। কি গরম! আর এই যে আমি, বাজে হচ্ছে 8:15, আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে মেবি 7:30। তো উঠে আজকে যেটা হয়েছে, আজকে দুধ দিয়ে গেছে সকালে। এবার আমি না ঠিক করে গরম করতে পারিনি, মানে সময় ছিল না আর কি, আমাদেরকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে হতো। তো আমি গ্যাস মানে ইন্ডাকশানে গরম করি, তো ইন্ডাকশানে 45 মিনিটস লাগে, প্রেস্টিজে যেটা। তো ওটাতে দিয়েছিলাম, 20 মিনিট মতন গরম হয়েছে, তারপরে আমি ওটা বন্ধ করে দিই, কারণ আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল, যে চালিয়ে যাব কিছু আবার যদি হয়। তো ওটা আমি চুবড়ি টাইপের যেটা আছে নেটের, ওটা দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম। তো বাড়ি এসে তো একদমই পারিনি তাড়াতাড়ি করে চেঞ্জ করে জামা কাপড় কাচতে দিয়ে শুয়ে গেছিলাম। তো এই 7:30টার সময় উঠে আমি তাড়াতাড়ি করে আগে দুধটা গরম বসিয়েছি, দেখলাম দুধটা নষ্ট হয়ে গেছে। তো আমি যেটা করলাম, লেবু দিয়ে তোমার ছানা টাইপের বানিয়ে নিয়েছি। তো অনেক দিন পর ছানা খাবো আজকে। তো আসলে আমাদের ওখানে না ছানা টানা পাওয়া যায়, এখানে হচ্ছে ছানা পাওয়া যায় না। আর ছানা পাওয়া গেলেও না, মানে ভালো কোয়ালিটির দুধ পাওয়া যায় না, ফলে ছানাটা ভালোও হয় না খেতে। তো ছানাটা খাবো, আর জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি। তোমার, যেহেতু আমি উঠতে পারিনি, সব মেশিনেই ছিল, ওগুলো নিয়ে এসে ঘরে মেলে দিয়েছি। কালকেও আমাদের সময় হবে না যে বাইরে ওগুলো একটু রোদে দেবো বা কিছু, সকাল সকাল কালকেও বেরিয়ে যেতে হবে। জানি না যেতে পারবো কি পারবো না, শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। মানে আজকে আমার ডান হাতে 3বার ব্লাড নিয়েছে, আর বাঁ হাতে নিয়েছে 1বার। তো বুঝতেই পারছো খুবই খারাপ অবস্থা। আর টোটাল 4বার ব্লাড নেওয়ার কথা ছিল, 3বার নিয়েছে, শুধু ফার্স্টিংয়ের ইউরিনটা নেয়নি। ওটা কালকে আমি স্যাম্পলটা দিয়ে আসবো। এবার তোমাদেরকে ছানাটা দেখাই। ছানাটাতে আমি একটু খান্ড দিয়েছি, দিয়ে একটু রেখে দিয়েছি রেস্টে, একটু ওটা গলে যাক, তারপরে খাবো। আজকে রাতে তেমন আর কিছুই আমি করছি না, এটা খেয়ে চুলটা বেঁধে আমি হয়তো ঘুমিয়ে যাব ব্রাশ করে, কারণ শরীর প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে, মানে চিন্তা করার মতন নয়। আর যেহেতু আজকে আমরা অলরেডি বিরিয়ানি খেয়েছি, তো পেটটা ভার ভার আছে, বারবার জল খেতে থাকবো, খেয়ে ঘুমিয়ে যাব। তো চলো, ওকে চলো, টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।